বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের গল্পটির নাম মিলাদ শেষে যে জিন ছায়ার মতো দাঁড়িয়েছিল। তো শুরু করা যাক। গ্রামের এক পুরনো মসজিদ, পাশেই 100 বছরের পুরনো কবরস্থান। কেউ বলে এখানে এক সময় এক পীর সাহেবের মুরিদ ছিল জিন। সে পীর মারা গেলে জিনটা এখানে থেকে যায়, কারো ডাকে সাড়া দেয় না, কেবল চুপচাপ তাকিয়ে থাকে। শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু সে যায়নি। তৌফিক ঢাকা থেকে আসা এক তরুণ আলেম মিলাদ মাহফিলের দাওয়াতে গিয়েছিল ওই গ্রামে। রাতে মিলাদ শেষে সে মসজিদেই ঘুমোতে থাকে। রাত 3টার দিকে সে ঘুম থেকে জেগে দেখে কেবলই বাতি নিভে গেছে, কিন্তু মসজিদের মেহরাবের সামনে এক ছায়া দাঁড়িয়ে একটানা তাকিয়ে আছে তার দিকে। সে ভেবেছিল কেউ দাঁড়িয়ে আছে। কাপা গলায় সালাম দিল, আসসালামু আলাইকুম, কিন্তু উত্তর এলো না। সে আরেকবার তাকিয়ে দেখে ছায়াটার পা নেই, বাতাসে ভাসছে, মাথা হেলে আছে ডান দিকে, মুখ নেই, শুধু কালো শূন্যতা। তার শরীর অবশ হয়ে আসে। হঠাৎ চারপাশে এত তীব্র আগরবাতির গন্ধ ছড়াতে থাকে যেন কেউ শ্বাস নিতে না পারে। দেয়ালে ভেসে ওঠে কোরআনের আয়াত, উল্টা করে লেখা, কেউ যেন ঘুরিয়ে দিচ্ছে সবকিছু। তৌফিক চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। ঠিক তখন পেছন থেকে ভেসে আসে কবরস্থানের দিক থেকে একটা ধীরে ধীরে আসা আওয়াজ, এই জায়গা আমার, মিলাদ আমার অনুমতি ছাড়া চলবে না। ভোর হলে তাকে মসজিদের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেই দিন থেকে সে আর মানুষের চোখে ঠিকভাবে তাকাতে পারে না। তার দৃষ্টিতে নাকি এখনো কেউ একজন দাঁড়িয়ে থাকে সবসময়। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি তোমরা পরের পার্ট দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই গল্পের পরের পার্ট চলে আসবে।